আমাদের পৃথিবীর নীরব ভুলে যাওয়া কোণে এমন কিছু গল্প আছে যা নিয়ে আমরা সবসময় কথা বলি না। আমাদের নিজস্ব জগতের বাইরেও এমন এক গোপন জগতের গল্প। এটি হলো জিনদের জগৎ। এগুলো কেবল পৌরাণিক কাহিনী বা লোককাহিনী নয়, এরা এমন এক প্রাণী যাদের নিজস্ব এবং অদ্ভুত অস্তিত্ব আছে, যা প্রায় আমাদের নিজেদের অস্তিত্বের সাথে এমনভাবে ছেদ করে যা ব্যাখ্যা করা কঠিন। জিনরা আকৃতি পরিবর্তনকারী হিসেবে পরিচিত। তারা তাদের ইচ্ছামতো যে কোনো কিছুর রূপ ধারণ করতে পারে, মানুষ, প্রাণী, এমনকি এমন কিছু যা আমরা বুঝতে পারি না। তারা এমন জায়গায় বাস করে যেখানে মানুষ খুব কমই যায়, যেমন পরিত্যক্ত ঘর, পুরাতন রাস্তা, ঘন বন। কিন্তু জিনরা তা ভুলে গেছে। তাদের ক্ষমতা অপ্রত্যাশিত। সব জিন মানুষের ক্ষতি করে না, কিন্তু কখনো কখনো কিছু জিন এমন কিছু করে যা আমরা কখনোই ব্যাখ্যা করতে পারি না। এমন একটি বিশ্বাস আছে যে জিনদের জগৎ একটি সমান্তরাল মহাবিশ্বের মতো, যা আমাদের থেকে একটি অদৃশ্য রেখা দ্বারা আলাদা করে রাখা হয়েছে, এবং কখনো কখনো সেই রেখাটি আমরা যতটা ভাবতে চাই ততটা স্পষ্ট থাকে না। জিনদের এমন কিছু ক্ষমতা আছে যা আমাদের বোধগম্যতার বাইরে। তারা আকৃতি পরিবর্তন করতে পারে, তাদের রূপ পরিবর্তন করতে পারে, এবং পৃথিবীর সাথে মিশে যাওয়ার এই ক্ষমতা তাদের বিশেষভাবে অস্থির করে তোলে। বেশিরভাগ জিন এমন জায়গায় বাস করে যেগুলো মানুষ এড়িয়ে চলে। যেখানে আমাদের কাছে সময় থেমে গেছে বলে মনে হয়, সেখানে তাদের পৃথিবীর মধ্যে প্রবেশদ্বার হিসেবে কাজ করে বলে জানা যায়। এটি বিশ্বাস করা হয় যে যখন আমরা এই স্থানগুলির খুব কাছে যাই, তখন দুই পৃথিবীর মধ্যে রেখা ঝাপসা হয়ে যায় এবং জিনরা অতিক্রম করতে পারে। জিনরা আনপ্রেডিক্টেবল। কিছু জিন হয়তো কোনো ক্ষতি করে না, তবে অন্যরা বিপজ্জনক হতে পারে। তাদের ক্ষমতা অদ্ভুত ঘটনা ঘটাতে পারে, যেমন নিজেরা চলাফেরা করা, ভয়ঙ্কর শব্দ, এমনকি অসুস্থতা। অনেক জিন যে ভয় এবং বিভ্রান্তি সৃষ্টি করে তা উপভোগ করে, আবার অন্যরা এর থেকেও ভয়ঙ্কর হতে পারে, এবং যারা তাদের পথ অতিক্রম করে তাদের অভিশাপ দেয় অথবা ক্ষতি করে। রূপ পরিবর্তন করার তাদের ক্ষমতা, যা তাদের মোকাবেলা করা আরো কঠিন করে তোলে। তারা সাহায্যের জন্য জিজ্ঞাসা করা একজন হারিয়ে যাওয়া ভ্রমণকারী অথবা ছায়ায় লুকিয়ে থাকা একটি প্রাণীর মতো আবির্ভূত হতে পারে, এবং যখন তারা তাদের আসল রূপ দেখাতে পছন্দ করে, তখন তা মানুষের জন্য সহ্য করা কঠিন হয়ে ওঠে। এবং তার কারণ খুব কম মানুষই যারা দেখেছে তারাই জানে। তারা যে জায়গাগুলিতে বাস করে সেগুলো সাধারণত মানুষ ভুলে যায় অথবা অবহেলা করে, যে কারণে সেগুলো প্রায় তাদের আবাসস্থল হিসেবে দেখা যায়। জিনের জগৎ মানুষের জগতের থেকে অনেক আলাদা, তবুও ঘনিষ্ঠভাবে জড়িত। কিছু মুহূর্তে, বিশেষ করে রাতের বেলায় বা ঝড়ের সময়, দুটি জগতের মধ্যে পর্দা সবচেয়ে পাতলা বলে মনে করা হয়, যা জিনদেরকে আমাদের বাস্তবতাকে প্রভাবিত করতে দেয়। জিনের গল্পগুলো পুরনো, কিন্তু এগুলো কেবল গল্প নয়, এগুলো আমাদের অদ্ভুত, কখনো কখনো অস্থির পৃথিবীকে প্রতিফলিত করে। এমন একটি পৃথিবী যেখানে এমন কিছু আছে যা সবসময় ব্যাখ্যা করা যায় না। সুন্দরবনের একটি গল্প, যেখানে একবার একটি পরিবার একটি গ্রামের একটি পুরনো পরিত্যক্ত বাড়িতে বাস করতে যায়। বাড়িটি বছর পর বছর ধরে খালি ছিল, এবং তারা বসতি স্থাপন করার সাথে সাথে তারা অদ্ভুত কিছু ঘটনা ঘটতে লক্ষ্য করে। দরজা বন্ধ থাকে না, জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যায়, এবং রাতে ভয়ঙ্কর ফিসফিসানি বাতাসে ভরে যায়। একদিন সন্ধ্যায় তারা করিডোরে একটি ছায়াময় ব্যক্তিত্বকে স্থির দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে পরিবারের ভয় আরো বেড়ে যায়। স্থানীয় একজন চিকিৎসাবাদীকে পরামর্শ করার পর জানা যায় যে বাড়িটি জিনদের দাবি করা জমিতে নির্মিত হয়েছিল, এবং তারপর একটি রিচুয়ালস করার মাধ্যমে ঝামেলা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু পরিবারটি আর বেশিক্ষণ সেই বাড়িতে থাকেনি। আরেকটি গল্প চট্টগ্রামের পাহাড়ি এলাকা থেকে এসেছে, যেখানে একদল ভ্রমণকারী একটি নির্জন বনের পথ ধরে হেঁটে যাচ্ছিল। ঘন জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় তারা লক্ষ্য করলো
যে তাদের চারপাশে একটা অদ্ভুত কুয়াশা, বাতাস ঘন, ভারী অনুভূতি হচ্ছিল এবং একজন ভ্রমণকারী দাবি করলেন যে তিনি গাছের মাঝখান থেকে একটি লম্বা কালো মূর্তিকে নড়াচড়া করতে দেখেছেন। এটি মানুষ বা প্রাণী ছিল না, কেবল একটি ছায়াময় ছায়াছবি যা তারা কাছে আসার সাথে সাথে অদৃশ্য হয়ে গেল। ভীতবস্ত দলটি পিছনে ফিরে গেল এবং বলা হয় যে তাদের কেউই বন ছেড়ে না যাওয়া পর্যন্ত তাদের অনুসরণ করার অনুভূতিকে ভুলে থাকতে পারেনি। মানব জগৎ এবং জিনদের জগতের মধ্যে একটি রেখা অবশ্যই রয়েছে এবং কখন একটি কোথায় শেষ হয় এবং অন্যটি কোথায় শুরু হয় তা বলা খুবই কঠিন। যতক্ষণ আমরা একই পৃথিবীতে বাস করতে থাকব ততক্ষণ এই অদ্ভুত প্রাণীরা এর অংশ হয়ে থাকবে এবং পরবর্তী সময়ে দুটি জগতের মধ্যে পর্দা আবার সরে যাওয়া পর্যন্ত অপেক্ষায় থাকবে।